হঠাৎ করে আজকে মনে হলো সকালের নাস্তায় একটু ভিন্ন ধরনের কিছু করি। আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। বাসায় সয়াবিন ছিল, সয়াবিন দিয়ে কোয়েল পাখির ডিম দিয়ে মজার একটা রান্না করে নিয়েছি, যেটা রুটি, পরোটা এবং ভাতের সাথে খাওয়া যায়, খুবই মজার হয়। আর সংসারের সব দিক সামলিয়ে আমি কিভাবে একা হাতে আমার বিজনেসের কাজগুলো সামলাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মেয়ে চাইলে ঘরে বসেও কিন্তু যে কোনো কাজ করতে পারে, মানে ইনকামও করতে পারে, যদি তার পরিবারের সাপোর্ট থাকে, বিশেষ করে হাজব্যান্ডের সাপোর্ট থাকে। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা ডেলিভারি দিতে গিয়ে আজকে আমার অনেক ঝামেলা হয়েছে। কাস্টমার তো বলে এই ডিজাইনটা এভাবে করে দিবেন, এভাবে লিখবেন, কিন্তু সঠিকভাবে করতে কতটা ঝামেলার হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাস্টমারের পছন্দ অনুযায়ী করতে পেরেছি কিনা, কেকটার ফাইনাল লুক কেমন হয়েছে দেখার পরে অবশ্যই জানাবেন। এই তো সকালে রান্নাঘরে এসে আমি হাতের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, এলোমেলো থাকলে একেবারে কাজ করা যায় না, সেজন্য প্রথমে এসে আমি ঘরটা গুছিয়ে নেই আর ক্লিন করে নেই। এতে করে রান্না করতে ভালো লাগে। আর এই তো সব কাজ গুছিয়ে, যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না, এখানে প্রেশার কুকারে ছোট ছোট যে লাল আলু আছে, মানে বগুড়ার আলু আর কোয়েল পাখির ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পরোটার খামিরটা করে রেখে দিচ্ছি। পরিমাণ মতো আটার সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নর্মাল পানি দিয়ে খামিরটা করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। পরোটার খামির এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পরোটাগুলো খুবই সফট হয়। এখানে আমি ফুটন্ত পানির মধ্যে সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি। একটু ফুটে উঠলে কিছুক্ষণ পানিতে রেখে দিব, এতে করে সয়াবিনগুলো খুবই নরম হয়ে যাবে। আলু ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এত ছোট ছোট এগুলো খোসা ছাড়তে আমার অনেক সময় লাগবে। জিদনি আর ওর বাবাকে দিয়েছি, ওরা আমাকে হেল্প করছে। এভাবে ছোট ছোট কাজে ওরা বাসায় থাকলে আমাকে অনেক হেল্প করে। আর এই তো সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার পরে পানি চিপে নিয়েছি, ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে এখন টমেটো, কাঁচামরিচ দিয়েও ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে সেদ্ধ আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা কমে গেলে, মানে মাখা মাখা হলে রান্নাটা হয়ে যাবে। উপরে আমি কোয়েল পাখির ডিমও দিয়েছি। কোয়েল পাখির ডিম না দিলেও কিন্তু হবে, সকালে ডিম খাওয়ার জন্য আমি দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে, মাখা মাখা ঝোল করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি পরোটাগুলো করে নিচ্ছি। প্রথমে এই যে রুটি করে নিয়ে একটু তেল দিয়ে আরও একটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সকালের নাস্তায় যতটুকু সম্ভব তেল কম খাওয়ার জন্য। আর ওই যে সেই চিরাচরিত ভাঁজের পরোটা করে নিচ্ছি। এই পরোটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ একেবারে ফুলকো হয়, আমার কাছেও বানাতে ভালো লাগে। এই তো পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি একে একে ভেজে নিব। এই পরোটা বানালেও 2-3 রকমভাবে ভেজে নিতে হয়। এই যে আমার মেয়ের জন্য, মানে জিদনির জন্য, প্রথমে আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তাকে এভাবে তেল দিয়ে মুসমুসে করে ভেজে দিতে হয়। আর আমি খাবো একেবারে তেল ছাড়া, জিদনির বাবা খাবে একেবারে হালকা তেল দিয়ে। আর এই যে এক পাশ ভালো করে হওয়ার পরে তারপর আমি উল্টিয়ে দিয়েছি। প্রত্যেকটা পরোটা কতটা ফুলকো আর মুসমুসে হচ্ছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে একটা পরোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আমার জন্য তেল ছাড়া পরোটা করে নিচ্ছি। তেল দিলেই যে পরোটা ফুলকো হবে এমন কোনো কথা না, তেল ছাড়াও কতটা ফুলকো হচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই তো সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন টেবিলে আমি নিয়ে যাচ্ছি। পরোটা ভাজার আগে আমি সব সময় নাস্তাটা, মানে যেটা দিয়ে খাবো সেটা রেডি করে নিই। এখন আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে টেবিলটা গুছিয়ে আমার ঝটপট রান্নাও কিন্তু করে নিয়েছি। আজকে আর শেয়ার করলাম না, সেটা হয়তো নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর এদিক দিয়ে আমি দুপুরের পরে একটু বাহিরে গিয়েছি। আমার কেকের কয়েকটা অর্ডার ছিল, কেকের অর্ডারের জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। তারপরে একটা কেকের অর্ডার ছিল, কেকের অর্ডারটা 2-3 দিন আগে দিয়েছে, তবে আমার কাছে কিছু জিনিস ছিল না। এই যে মোল্ডগুলো ছিল না, যে দিয়েছে সে বলেছে একেবারে তার পছন্দের মতো করে দিতে হবে, একদম যেন একটুও ভিন্ন রকম না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ শুরু করে দিয়েছি। কেকটা বানানো হয়ে গিয়েছে। যেহেতু চকলেট ওভারলোড কেক, ইদানিং আমার আপুরা আমার হাতের এই চকলেট ওভারলোড কেক অনেক বেশি পছন্দ করছেন। আপনারা যারা বাসায় বসে আমার হাতের কেক খেতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন। শুধুমাত্র ঢাকার মধ্যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। আর কেক সংক্রান্ত সকল ভিডিও পোস্ট দেখতে হলে আমার লিপিস কেক ডায়েরি নামে পেজে চলে যাবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। এই তো কেকের মধ্যে এখন আমি আস্তে আস্তে করে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে ফুল ডেকোরেশন আমি এখানে শেয়ার করলাম না, আমার কেকের পেজে সব কিছু পেয়ে যাবেন। আর ওই যে কাস্টমারের পছন্দ অনুযায়ী এভাবে করে ডিজাইনটাও করে নিচ্ছি।
কেকের যে ছবিটা দিয়েছে ওই ছবির মধ্যে কোনো নাম লেখা ছিল না, তবে যে দিয়েছে সে বলছে এই ডিজাইনটাও দিতে হবে পারফেক্টভাবে আর অনেক বড় দুটো নামও লিখে দিতে হবে। সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম এভাবে নাম লিখতে পারবো কিনা। অবশেষে আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে, ওনারাও খুব পছন্দ করছে। এভাবে সংসারের সব দিক সামলিয়ে আমি আমার বিজনেসের কাজও সামলাচ্ছি। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।